আসামি থেকে রাজসাক্ষী, প্রথমবারের মতো এমনই এক ঘটনার সাক্ষী হলো ট্রাইব্যুনাল। পুলিশকে আপনারা দেখেছেন সিরাজগঞ্জে একটি থানায় 13 জন পুলিশকে পিটিয়ে মেরেছে। আপনার যাত্রাবাড়িতে মানে পুলিশকে মেরে মানে মাথা নিচে দিয়ে পা উপরে ঝুলিয়ে রেখেছে। এক পর্যায়ে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না। আর অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না। কিংবা আমাদের ভারাক্রান্ত আমি এই পুলিশে আজ 23 বছর একসাথে কাজ করেছি। কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। কান্নাজনিত কণ্ঠে সহকর্মীর ওপর নেমে আসা নির্মম হত্যার বর্ণনা করছে পুলিশ সুপার। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের রাজপথে রচিত হয় এক নির্মম ইতিহাস, যেখানে সমন্বয়ক নামে ছায়া নেতারা শুরু করেছিল এক অভ্যন্তরিক হত্যাযজ্ঞ। এবার এই বিষয় নিয়ে মুখ খুলেছেন বাহিনীর প্রধান আইজিপি নিজেই। 5ই আগস্ট সমন্বয়কদের ব্যানারে মাঠে নামে কিছু রাজনৈতিক কর্মী, তাদের আন্দোলনের নামে গড়ে ওঠে সহিংসতা, আর তাতেই গণহারে আক্রমণ চলে পুলিশের ওপর। পুলিশ বলছে, আমরা সরকারের অধীনে কাজ করি, আমাদের কাজই জনগণকে নিরাপত্তা দেওয়া, কিন্তু বিনা কারণে বিনা দোষে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে। এই কথাগুলো বলতে বলতে অনেক পুলিশ সুপার কান্নায় ভেঙে পড়েছেন। আমাদের ভারাক্রান্ত আমি এই পুলিশে আজ 23 বছর একসাথে কাজ করেছি। কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আসলে আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজড। তার ভিতরে আমরা আসলে জনগণের প্রয়োজনেই কাজ করি। আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বুঝাইতে পারি না। আজকেও ফিরে আসা কিন্তু জনগণের জন্যই। জনগণ প্রয়োজন বোধ করছে যে পুলিশ না থাকলে কি হচ্ছে, সেই প্রয়োজনেই ফিরে আসা। আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে। সত্যিকারে তারা বিশেষ করে তেজগাঁ এলাকায় বিগত দিনে এবং ঠিক যখন সারা বাংলাদেশে জ্বালাও পোড়া হচ্ছিল, তারা একেবারে ওরা একটা স্বর্গীয় দূত হিসেবে এই থানার গেটে দাঁড়িয়ে তারা আমাদের রক্ষা করছে। তাদের কাছে, তাদের প্রতি আমার এই থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা। আর আমরা আসলে সত্যিকারের স্বল্প পরিসরে, যেহেতু আমরা সবসময় কমান্ডে কাজ করি, একটা চেন অফ কমান্ড কাজ করে, আমরা এর আগেও যা করছি অর্ডারে করছি, আজকেও অর্ডার করেছে, তাই আমি থানায় চলে আসছি। এখনো আমার অনেক সহকর্মী কান্না করতেছে, আসতে পারছে না। আমি চেষ্টা করছি যে আমরা সত্যিকার মানুষের প্রয়োজনেই যে কাজ করি, এই কথাটা তাদের বোঝাতে চেষ্টা করতেছি, তাদের মোটিভেটেড করে যে সত্যিকারের যে আমরা মানুষের প্রয়োজনে, এটা সেই প্রয়োজনটা আবার মেটানোর জন্যই কিন্তু আমরা চলে আসছি। তাই সবাইকে ধন্যবাদ, আমরা চেষ্টা করব। এবং এদিকে 2024 সালের 5ই আগস্ট পুলিশ হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। তিনি বলেন, 5ই আগস্ট সমন্বয়কদের ব্যানারে মাঠে নামে কিছু রাজনৈতিক কর্মী, তাদের আন্দোলনের নামে গড়ে ওঠে সহিংসতা। পুলিশকে আপনারা দেখেছেন সিরাজগঞ্জে একটি থানায় 13 জন পুলিশকে পিটিয়ে মেরেছে। ছাত্ররা কি পুলিশকে মেরেছে? আপনার যাত্রাবাড়িতে মানে পুলিশকে মেরে মানে মাথা নিচে দিয়ে পা উপরে ঝুলিয়ে রেখেছে। এগুলোকে ছাত্ররা করেছে? এই সমস্ত সবগুলি মানে যদি প্রশ্ন সামনে আনেন, এই সমস্ত হত্যার আন্দোলন ছাত্ররা কোনোদিন করেনি। ছাত্ররা মানে তাদের অধ্যয়নের জন্যই, তাদের চাকরির সুযোগের জন্য কোটা সিস্টেমের কথা বলেছিল। সেটা যখন শেষ হয়ে গিয়েছে তখন ছাত্ররা মানে সরে গিয়েছিল, কিন্তু তাদেরকে জোর করে এই আন্দোলনে নিয়ে এক পর্যায়ে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না। এটা আপনি যদি শেষ পর্যায়ের দিকে যে সাংঘর্ষিক অবস্থাটা হয়েছে, নৈরাজ্য যারা সৃষ্টি করেছে এবং তাদের সঙ্গে মূলত ফাইটটা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। অর্থাৎ তারা যে ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছিল, যে তারা সরকারের সবচেয়ে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো, দামি দামি প্রতিষ্ঠান, যেমন মেট্রো রেল, যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেমন পদ্মা সেতুর যাবতীয় নকশা, যাবতীয় পরিকল্পনাগুলো সেতু ভবনে ছিল, এই জাতীয় বিষয়গুলো যখন ধ্বংস করা শুরু করেছে, তখন আলটিমেটলি বাংলাদেশ টেলিভিশন, তো তখন কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীদের সম্পর্ক কিন্তু এদের সঙ্গে ছিল না, টোটালি ছিল না। এবং যারা ফিজিক্যালি, আমাদের কাছে অনেক ভিডিও চিত্র আছে, টেলিভিশনে কয়েকদিন পরেই দেখতে পারবেন, সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছে যদিও, তারপরও আমরা অনেকগুলো ডিভিআর এনভিআর পেয়েছি, যে যার ভিতরে রেকর্ডিং গুলো আছে। আমাদের এই যে এখানে নথি আছে যে শিবিরের 3টা আইডি থেকে কমিউনিকেশন গুলো আছে, কাশফুল, স্বপ্নচারী এবং বাঁশের কেল্লা, 3টার কমিউনিকেশন। আজকে সময় টিভিতে এগুলো দেখাচ্ছে। তো একটা পর্যায়ে কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীরা এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না। ছিল হচ্ছে যারা রাষ্ট্রবিরোধী এবং সরকার বিরোধী, তারা ছিল। এবং তারা একটা পর্যায়ে সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা লিপ্ত হয়েছিল। এবং এর যতগুলো পরিকল্পনা, সব পরিকল্পনা তারা মিলিয়ে কিন্তু করেছিল, জামাত এবং বিএনপি মূলত করেছিল। এবং আমরা টকিং এ, আমরা সমস্ত এভিডেন্স গুলোতে আমরা কিন্তু তাই পাই। আচ্ছা, আপনি কোশ্চেন করেছেন যে নরসিংদীতে জেলখানা ভেঙেছে। দেখেন, এত বড় একটা ঘটনা ঘটেছে। জেলখানা
এখানে 826 জন আসামি ছিল, সকলেই কিন্তু চলে গেছে, পালিয়ে গেছে, এই কথা আমি বলতেছি না, চলে গেছিল। এবং জেলখানাটা আক্রমণ করেছে, ওখানে 85টা অস্ত্র ছিল, সব অস্ত্র নিয়ে গেছে। প্রিয় দর্শক, আইজিপি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এর বক্তব্য কতটুকু সমর্থনযোগ্য নাকি রাজনৈতিকভাবে বিতর্কিত, আপনার মতামত লিখতে পারেন নিচে কমেন্ট বক্সে।